পরবর্তী কর্মসূচি কখন জানানো হবে বিস্তারিত জানাবেন। অ্যানি, কাল রাত 10টায় আসলে যে কর্মসূচিটি ঘোষণা করা হয়, অর্থাৎ কমপ্লিট শাটডাউন টু ইঞ্জিনিয়ার্স যে কর্মসূচিটি, সেটি আসলে সব বুয়েট সহ বাংলাদেশের যত প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু আসলে ঘোষণা করা হয়। তার আগে যদি আপনাকে একটু প্রেক্ষাপটটা বলি এই কর্মসূচি ঘোষণার, বুয়েট যারা শিক্ষার্থী অর্থাৎ প্রকৌশলী যারা আছেন, সারা বাংলাদেশের প্রকৌশলীরা তারা কিন্তু গতকাল বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেছেন এবং সেখান থেকে কিন্তু আমরা দেখেছি এক পর্যায়ে গতকাল তারা প্রধান উপদেষ্টার যে বাসভবনটি আছে অর্থাৎ যমুনায় কিন্তু তারা যাওয়ার একটা চেষ্টা করেছেন। সেখানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আমরা দেখেছি অনেক শিক্ষার্থী আহত হয়েছে। তো এই ঘটনার পর কিন্তু আসলে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে তাদের সাথে বসার চেষ্টা করা হয়েছে। সেখানেও কিন্তু আসলে শিক্ষার্থীরা যে তাদের 3 দফা দাবি, সেই দাবিতে অনড় ছিলেন এবং পাশাপাশি তারা কিন্তু বলেছিলেন যে পুলিশ যে আক্রমণটি শিক্ষার্থীদের উপর করেছে সেটার জন্য পুলিশকে ক্ষমা চাওয়ার একটি দাবি কিন্তু তারা জানিয়েছিলেন। সর্বশেষ কিন্তু দেখা গিয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে কিন্তু পুলিশের তরফ থেকে তাদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে এবং এই ক্ষমা চাওয়ার পরেই কিন্তু আসলে বুয়েটের শিক্ষার্থীরা এই কমপ্লিট শাটডাউন টু ইঞ্জিনিয়ার্স যেই কর্মসূচিটি আছে সেটি ঘোষণা করেছেন এবং তারা আমাদের জানিয়েছিলেন যে আজকে বিকেল 5টায় তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। কারণ তারা বলছিলেন যে তাদের যে 3 দফা দাবি, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নামের আগে প্রকৌশলী শব্দটি লাগানো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নবম গ্রেডে পদোন্নতির যে সুযোগটি আছে সেটি, এবং তাদেরকে 10ম গ্রেডে আসলে চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি আসলে যারা অনার্স বা স্নাতক ইঞ্জিনিয়ার্স আছে তাদের যে প্রাধান্য দেওয়াটা, এই ছিল তাদের আসলে মূলত 3টা দাবি। সেই 3টি দাবির আসলে কোনোটি আসলে যেহেতু সমাধান হয়নি, সেই জন্য তারা আজকে এই কমপ্লিট শাটডাউন টু ইঞ্জিনিয়ার কর্মসূচির পাশাপাশি কিন্তু তারা আমাদের জানিয়েছেন আজকে বিকেল 5টায় তারা আমাদের পরবর্তী কর্মসূচি জানাবেন এবং তখনই আমরা আসলে জানতে পারবো পরবর্তী আসলে কি পদক্ষেপ বা কি কর্মসূচি তারা নেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অ্যানি, প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির খবর জানাচ্ছিলেন।